যার কারণে ভুলেও কোনোদিন তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা বিদআত। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, তখনও বাকিগুলো খোলা আছে। তার মানে সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এক খেয়ালে চেয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের দরজা 8টি, তার একটা দরজার নাম রায়ান, মানে পানি পান করলে আর কোনোদিন পিপাসিত হবে না, তার নাম রায়ান। ইজা দাখালা আখিরুহুম উগলিকা, যখন শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথাটি আরো স্পষ্ট করে বলি, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তখন ফেরেশতাগণ ডাকবেন, আসো, যারা দান করেছে এই দরজা দিয়ে আসো, যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে আসো, যারা হজ করেছে এই দরজা দিয়ে আসো, যারা সিয়াম পালন করেছে এই দরজা দিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, বিচারের মাঠে এমন কোন ব্যক্তি হবে যাকে সব দরজা থেকেই ডাকা হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। যেটা মূল কথা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, তখনও বাকিগুলো খোলা আছে। তার মানে হজ করে সালাত আদায়ের দরজা দিয়ে ঢুকতে পাবে, সালাত আদায় করে হজের দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া এ দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এইটা হলো সিয়াম আর এটা হলো সালাত। কেউ যদি বলে সালাত সিয়ামের মতো তাহলে ভুল হবে। এটা হলো সিয়াম, এটা হলো হজ। কেউ যদি বলে হজ সিয়ামের মতো তাহলে ভুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এই ছেলে, অপেক্ষা করো, কিছুক্ষণ অপেক্ষা করো, ধৈর্যের পরিচয় দাও। কি করবা? ধৈর্যের পরিচয় দাও, কিছুক্ষণ অপেক্ষা করো। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা, আলাইকা বিসম ফাইনাহু লা ইদরা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তাহলে হজ সিয়ামের সমপর্যায়ের নয়, তাহলে যাকাত সিয়ামের সমপর্যায়ের নয়, দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের নয়। এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। অতএব ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এবং সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। মনে রাখা ভালো হবে, 4টে জিনিস বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। এক, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হবে, যার কারণে ভুলেও কোনোদিন তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা বিদআত। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে না। কোনো মুরব্বী যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমি বয়স্ক মানুষ, আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়, ঠিক আছে, আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি পাবেন।
কেন? এটাই রাসূলের পদ্ধতি। আঙ্গুলেই তাসবিহ গণনা করবেন, বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে। 2, কালো পাথর হাজরে আসওয়াদ, যদি টাকা বৈধ হয়, বৈধ টাকা দিয়ে হজ করেন, তাহলে কালো পাথর বিচারের মাঠে কথা বলবে। 3, কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, বিশেষভাবে সূরা বাকারা, বিশেষভাবে সূরা আল ইমরান, বিশেষভাবে সূরা মুলক। সূরা মুলক 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি নেই। 1, নিয়মিত রাতে সূরা মুলক পড়ে যে। 2, পেট ব্যথায় মারা যায় যে। 3, জুমার দিন মারা যায় যে। 4, শহীদ হয় যে। দেখি সিরিয়াল দেন তো দেখি, যাদের কবরের শাস্তি হবে না। 1, সূরা মুলক রাতে পড়ে যে 30 আয়াত। 2, পেটের ব্যথায় মারা যায় যে। 3, জুমার দিন মারা যায় যে। বৃহস্পতিবারের দিন যে সূর্য ডুবে গেছে, অর্থাৎ আজকে যে সূর্য ডুবেছে তখন থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, এবং না গত বৃহস্পতিবার, আজ সারাদিন চলছে। আজকে সূর্য যখন ডুবেছে তখন বন্ধ হয়ে গেছে। সারাদিন সারা রাত জুমার অন্তর্ভুক্ত। যেমনই জুমার দিন সূর্য ডুবে গেছে তেমন শেষ হয়ে গেছে। চালু হয়েছিল কখন বলেন তো? বৃহস্পতিবার দিন যে রাতে চালু হয়েছিল, সারা রাত থেকেছে। জুমার দিন সারা দিন থেকেছে। এই সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 4, শহীদ হয় যে, তার কবরের শাস্তি হবে না। একটু বাড়ির দিকে যাবেন আর বলতে থাকবেন, আরও 2-3টা কথা আছে, বাড়ির দিকে যাবেন আর বলতে থাকবেন। মোবাইলের অবস্থা দেখবেন না। মোবাইল আপনার ক্ষতি করেছে, আরও করবে, তার প্রতীক্ষমান হয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিয়াম বিচারের মাঠে কথা বলবে। সিয়াম বলবে প্রতিপালক, রব্বি মানাতহু তাওমা শাহওয়াতা ফাসাফিনি ফিহে, লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি। লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি। তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। সিয়াম কথা বলবে। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ। আদম সন্তানের সব নেকি 10 লেখা হয়, বাড়তে বাড়তে 700, আরো আরো আরো।